ফিজ মাশাআল্লাহ অনেক ভালো করছে, আমি হয়তো মোটামুটি ভালো করছি। সবাই আসলে খুবই পছন্দ করতেন এবং স্যার ভালো মানুষ ছিলেন। রিশাদ মাশাআল্লাহ একটা জিনিস যেটা ভালো লাগলো যে ওর গুগলিটা শার্প হচ্ছে। সাকিব ভাইয়ের এখন ফিটনেস আর থেকেও বড় জিনিস গেম অ্যাওয়ারনেসটা। আসলে ফিজ মাশাআল্লাহ ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক প্রুভেন একজন প্লেয়ার। ও যদি 9 কোটির জায়গায় 18 কোটিও পাইতো এটা অবাক হওয়ার কিছু হতো না। ম্যাচ খেলেছেন, আপনার পারফরমেন্স কেমন, প্রস্তুতি হলো বিপিএল এর জন্য, ওয়ার্ল্ড কাপের জন্য, এবং আপনার পারফরমেন্স আপনি কতটুকু সন্তুষ্ট? না আসলে ভালোর তো শেষ নেই। যাই হয়েছে আলহামদুলিল্লাহ, আমি প্রথমবারের মতো আইএল খেললাম। তো আমরা 3জন বাংলাদেশি ছিলাম, আবার রিশাদও বিগ ব্যাশ খেলছে, তো এটা আমাদের জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে। ফিজ মাশাআল্লাহ অনেক ভালো করছে, আমি হয়তো মোটামুটি ভালো করছি, রিশাদও ভালো করছে। তো এটা ডেফিনেটলি ইন ফিউচারে আমাদের বিপিএল আছে, এটাও খেলার পর ওয়ার্ল্ড কাপটা যখন যাব আমাদের একটা ভালো প্রস্তুতি হচ্ছে আর কি। তাসকিন ভাই, আপনি একটু লেটে জয়েন করলেন, এর মাঝখানে একটা ইনসিডেন্ট ঘটে গেছিল যেখানে আপনার নামটা বারবারই আসছিল যে আপনার না না, আমি এখানে একটা মিস ইনফরমেশন মনে হয় আপনার পাইছেন। আমার ছেলের অ্যাকচুয়ালি শরীরটা একটু খারাপ ছিল, এই জন্য আমি ফার্স্ট ম্যাচটা আসিনি। কারণ একে তো আমি 42 দিন পরে দেশে আসছি, তো এসে যখন দেখলাম ও একটু সিক, তো তখন আমি ঢাকা টিমকে জানালাম যে আমি একটা ম্যাচ পরে আসতেছি। ওইটা থেকে ওই যে মানে জাকিবের যে মৃত্যুটা, সেটা আপনার জন্য আসলে কতটা শকিং ছিল? এটা খুবই শকিং, কারণ টু বি অনেস্ট জাকির স্যার সেই আন্ডার 15 থেকে আমার অনেক পছন্দের একজন কোচ, এবং শুধু আমার না, অনেক আমাদের লোকাল যতই ফাস্ট বলাররা আছে সবাই আসলে খুবই পছন্দ করতেন, এবং স্যার ভালো মানুষ ছিলেন। আল্লাহ বেস্ট নসিব করুক। এটা একটা বিগ লস, কিন্তু মানে সবারই একদিন যাইতে হবে। এখন আল্লাহ বেস্ট নসিব করুক, এই দোয়া করা ছাড়া তো এই মুহূর্তে কিছু করার নেই। কয়েক বছর আগেও মানে এনওসি পাইতে আমার খারাপ লাগা ছিল, এখন এনওসি পাচ্ছেন, বাইরে নিয়মিত খেলতে পারতেছে, এটা খুব ভালো লাগতেছে। কি কাজে লাগতেছে? একটা প্রশ্ন আছে, কিন্তু কিভাবে জানলেন যে জাকির স্যারের খবরটা জানার পর আসলে ইমিডিয়েট আপনি কি করেছেন? না আসলে এনওসি পেতে পেরে খুবই ভালো লাগতেছে, কারণ যত খেলবো টু বি অনেস্ট ডিফারেন্ট কালচারের প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার, অনেক কিছু শেখার আছে এখানে। তো প্লাস ডিফারেন্ট কোচিং প্যানেলস থাকে, এবং সবাই সবার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে, যেটা নিজের ক্রিকেটে উন্নতি করতে অনেক সহায়তা হবে। এবং থ্যাঙ্কস বোর্ডকে যে তারা এনওসি দেওয়া শুরু করেছে, এবং এটা আমাদের ফিউচারে আমাদের প্লেয়ারদের জন্য একটা পজিটিভ সাইনই হবে আশা করছি। আর জাকি স্যারের ওই বিষয়টা যখন আমি বাসায় বসে ম্যাচ দেখতেছিলাম, তো হঠাৎ যখন শুনতে পাইলাম খুবই শকিং ছিল বিষয়টা। আর আমার ছেলের কয়েকদিন আগে শূন্যতে খাটতে হয়েছে, তো এই মুহূর্তে আসলে আমি আসতে পারিনি, তার পরের দিনই আসছি। তো অলরেডি আসতে আসতে তো স্যারের দাফন হয়ে গেছিলো, এই জন্য শেষ দেখার ভাগ্যটা হয়নি আর কি। আইআইটি থেকে মানে আপনার শিক্ষাটা কি? ভালো বড় করেছেন, সেখানে একটু শিক্ষা আছে কিনা? জি আসলে টু বি অনেস্ট এটা মানে বড় একটা লিগ, তো দেখা গেছে যে প্রত্যেকটা টিমের ব্যাটিং সাইড বেশ স্ট্রং। তো দেখা গেছে যে দেখতাম যখন একটার পর একটা ব্যাটসম্যান আসতেই আছে, ঠিক আছে, তো ইজি ছিল না বলার হিসাবে। তো চেষ্টা করছি, তো যতটুকুই যা হয়েছে এটা আমার ফিউচারের জন্য কনফিডেন্ট বুস্ট আপ করবে, যাতে আমি আরও ভালো করতে পারি। এবং মানে কালচার ওয়াইজ প্রফেশনালিজম সব কিছু অনেক সুন্দর ছিল এখানে। তো এই জিনিসগুলা থেকে যতটুকুই শিক্ষা গ্রহণ করছি, এটা ইন ফিউচারে আমি শিওর যে ফিজ যা শিখছে, আমি যা শিখলাম, রিশাদ যা শিখলো, এটা ইন ফিউচারে আমাদের বাংলাদেশ টিমেও ইম্প্যাক্ট পড়বে। কিছুটা হলেও 5% হলেও ইম্প্রুভমেন্ট আসবে এটা থেকে। মানে শেষ করতে আপনি শুরু করেছিলেন রিশাদের কথা বললেন, চাকরি ছিল ওখানে, মুস্তাফিজ ছিল, আপনি ছিলেন, রিশাদ দারুণ করছে বিগ ব্যাশে, দেখা হয় কিনা? আর তার বোলিং নিয়ে আপনার কিছু বলার থাকে, কারণ বিগ ব্যাশে এখন তো আরও বেশি চ্যালেঞ্জ। না রিশাদ মাশাআল্লাহ একটা জিনিস যেটা ভালো লাগলো যে ওর গুগলিটা শার্প হচ্ছে। তো মাঝখানে শুরুর দিকে ওর গুগলিটা ওরকম শার্প ছিল না, কিন্তু ওই বিগ ব্যাশে অস্ট্রেলিয়ান কন্ডিশনেও ওর বল যে টার্ন করতেছে, ভালো করতেছে মাশাআল্লাহ, তো এটা খুবই পজিটিভ। হ্যাঁ, সাকিব আল হাসান ছিলেন আপনাদের কাছাকাছি, তো সাকিবের সাথে আসলে মানে বাংলাদেশের ক্রিকেটের একটা প্রাণের সম্পর্ক, এবং আপনারা যখন বাইরে খেলতে যান তখনই সাকিবের সাথে দেখা হয়, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। সাকিবের সাথে কতটুকু কথা হইলো, মানে প্রিয় ছোট ভাই বড় ভাই? আরেকটা ব্যাপার যে ফিটনেস ওয়াইজ টু বি ভেরি অনেস্ট, সাকিবকে কেমন দেখেন?
ধরেন এখন সবকিছু সব ঝামেলা মিটে গেল, আমি বলতেছি না কি ঝামেলা, সাকিব ইজ রেডি টু প্লে ফর দ্য ন্যাশনাল টিম ফিটনেস ওয়াইজ, কারণ আপনি ফিটনেস নিয়ে নিজে অনেক কাজ করেছেন। না